জিকির নাই, দুনিয়ার বিলাস পেছনে গা বাসাইবাই। আমি বুঝলাম গোলাম তুমি আমার নিয়ামত খাই আমাকে কুফরি করলাই, ওখানে নাউজুবিল্লাহ। এই কথা বুঝাইবার দেয় যুগ থেকে যুগান্তরে লক্ষ নবী রাসূল জমিনুল্লাহ ফাটায় তুরা যাইবাই আমার কথা হইবাই। যারা আমারে বিশ্বাস করিয়া তুরারে মানিরায় চিরশান্তির জান্নাত আছে তাদের অপেক্ষায়। যারা তুরারে মানে না, ইমান আনে না, জাহান্নামের জ্বলন্ত আগুন জ্বলছে তারার দায়। হাজিরিন বলে ফরমাইরা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারিকা লি, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমার সত্তার মধ্যে কাউকে শরীক করলে মানতাম নাই। মান ইস্তাসলামা লিকাযাই ওয়া সাবারা আলা বালাই ওয়া রাদিয়া বিহুকমি কাতাবতুহু সাদিকান বাআসতুহু ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা। আল্লাহ ফরমান যে কোনো মানুষ আমি আল্লাহর মহান দরবার ও আত্মসমর্পণ করব, আমার দেওয়া বিপদ করলে ধৈর্য সহকারে আমারে মানব, আমার হুকুম নতশিরে তামিল করব, অতিষ্ঠ হইত নাই, ফেরেশানি করত নাই, এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর খাতায় কুদরতর কলম লইয়া সত্যবাদী হিসাবে আমার বান্দার নামটা নিজের হাতে লিখিয়া রাখবো আমি আল্লাহ। বলে যে মাইসে শুক্রিয়া করবো এই মাইসের দাম বাড়বো, যে শুক্রিয়া করতো নাই এই মাইসের মান কমবো, হাল হাইটটা কুমির আনবো, আপন ভাইয়ে কুলাল মারবো, পরিণামে হাইন্দা কুল কিদারা হইতো নাই। হুজুরে ফরমাইন ইন্না ইব্রাহিম আসাল রব্বাহু ইয়া রব্বি মা জাযাউমান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞাসা করলো, আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানে দিলে জানে তোমার টানে একবার তা আলহামদুলিল্লাহ পড়ে, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই। আল্লাহ ফরমান আলহামদু মিফতাহুশ শুকরে ওয়া শুকরু ইয়াউরুজু বিহি ইলা আরশি রাব্বিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানবো প্রাণ খুলিয়া আমার সামনে একবার আলহামদুলিল্লাহ পড়বো, বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুকরিয়ার চাবি সমঝাইয়া দিব। শুকরিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ হইয়ারে ইব্রাহিম নবী আর সে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনে এই মানুষরে কোনো সমস্যা এলাকা হইতো নাই। এই মানুষের সার্বিক সমস্যার সমাধান করবা স্বয়ং আল্লাহ, যার জীবন এবং যৌবন শুকরিয়ার ভিতরে হওয়া যায়। আল্লাহ ইয়া রব্বি মান সাব্বাকা। এরপরে জিজ্ঞাসা হল, আল্লাহ যদি কোনো মাইসে তোমার যশ নাম গায়, পবিত্র নাম সুবহানাল্লাহ পাঠ করিলায়, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই। আল্লাহ ফরমান লা ইয়ালামু তাউইলা তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহর যশ নাম পাঠ করব, পবিত্র নাম সুবহানাল্লাহ পড়ব, বিনিময়ে এটার তত্ত্ব বা রহস্য আমার মাঝে গোপন রইব, দুনিয়ার কোনো মানুষকে আমি জানবার দিতাম নাই। হুজুরে ফরমাইন বানি ইসরাঈলের একজন মাইসে পড়ল ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। আমল লেখক দুই ফেরেশতার মাঝে একজনে আল্লাহরে জিকাইল, মালিক ও যে আপনার নামে আপনার শানে আপনার বান্দায় তাসবিহ হইয়া যায়, এটার নেকি বা রহস্য কি তা লেখতাম জানা নাই। আল্লাহ ফরমাইন আমলের ফেরেশতা তোমার জানার বুঝার কোনো বিষয় নাই, আমার বান্দায় আমার শানে যে তাসবিটা হইয়া যায় হুবহু তুমি তার আমল নামার মধ্যে লিখিয়া রাখবাই। তবে কাল কিয়ামতের মহামিলন মেলায় যে সময় আমার দরবারও আমার গোলামরে লই যাইবাই, সেই দিন অত্র তসবির অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা পাইবাই। আশ্চর্য খবর, না শুনলে কেউ সুবহানাল্লাহ বলে না, শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি জীবনে অপরিহার্য হইয়া যায়, জীবনে নামাজ ছাড়ে না, নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়েনি না পড়ে না, সুবহান রব্বিয়াল আযীম হওয়া যায়, সুবহান রব্বিয়াল আলা পড়া যায়, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নামাজ পড়বায় প্রতিটা রেখাতে আশা রাখি আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ হওয়া যায়। সমস্যা এই জায়গায় আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে 80% পরিবারও নামাজ নাই। নামাজ ছাড়া নাই ফকিরি, তালাশিয়া দেখরে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। আল্লাহ ফরমান মান তাকাররাবা ইলাইয়া বিন্নাওয়াফিলে। যত মানুষ আমি আল্লাহর দরবারও আয় নফল নামাজ পড়িয়া আমার দিদার পাইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর অলি হইয়া যায়। বিদায় আল্লাহর অলি ফুলতলির উপদেশ বাণীর ভাষায় শান্তি মনে নমাজ পড়বায়, খাতর মনের খুশের দাঁড়িবায়, জীবনটারে শান্তিময় বানাইবায়। যত বড় অলি তত বড় কথা। আল্লাহ রসুলের ফরমানে আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজ হইল ধর্মর কুটি, কুটি ছাড়া গড় হয় না, নমাজ ছাড়া ধর্ম হয় না।
যে মানুষের নমাজ পড়বো তার দ্বারা ধর্ম রক্ষা হইব, যে মানুষের নমাজ ছাড়বো তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। আমরা নবীর আমলে সকলে এক ভাগে ভাগ আসলাম নামাজি মুসলমান। নবীর ইন্তেকালে পরে আমরা এখানে দুই ভাগে ভাগ হয়ে গেলাম, নামাজি মুসলমান আর বেনামাজি মুসলমান। বেনামাজি মুসলমান আপনার আমার সমাজে বেশি পাইলাম, ধর্ম লইয়া গজব বলামলাম, কাবিরের মাইর খাইলাম, ফিরাইবার কোনো ক্ষমতা নাই, আমার মধ্যে ইনসাফ নাই। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ ফরমায় তুমি আমার গোলাম হইবাই, ইনসাফ তুমি করতে হইবাই। হুজুরে ফরমায় আসাদুল আমালে সালাসুন, দুনিয়ার মাঝে তিন কাম হইল কঠিন। পয়লে হইল ইনসাফুর রজুলে মিন নাফসিহি, নিজের প্রতি নিজের ইনসাফ করাটা বড় কঠিন। মুসাওয়াতুল আখিলি মালি আখিহি, এক ভাই আর করে সাহায্য করা বড় কঠিন। আমরা মধ্যে ইনসাফ নাই, এলাকিও দনকুব আরবর সামনে ক্ষুদ্র ফিলিস্তিনে 70 বছর ধরে মাইর খায়, তার আর কোনো মাত নাই। একবার তা হয় না হে কিতাবে তোরা ফাঁকি মারো না, কিতা হইতো না। হে ব্রিটেন, হে আমেরিকা, তেলু দিতাম না, ইয়া কিতা করা হয় এখানে হয় না, তারে ভাইছে মুনাবি করা হয়। সালমান নামর মুসলমান, আসলে শয়তান। এ আসলে নামর মুসলমান, ভিতরে দাফরমান। হুজুরে ফরমান আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, পবিত্র আরবর ভূমিটা কি খ্রিস্টান ইহুদিরে বহিষ্কার করে দিব হয়। সালমানরা 30 বছর আগ থাকি সালমান তার বাপে আমেরিকার সৈন্যের অন্য খাওয়া হয়, এটা দুঃখারে হইতে হব। আমরা বড় অসহায়, আমরা বাঙালি মুসলমানের তো দামও নাই, আমরা কথাকে শুনতেও নাই, আমরা বড় অসহায়। হাজিরি ও যে আমরা জমিনও আইছি, আমরা দায়িত্ব আছে। আল্লাহ ফরমাইয়া উজ কুরুনি বিতোয়াতি আজ করো কম্বি মাগফিরাতি, তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই, নেক কাম করতে হইবাই, হালাল হারাম মানতে হইবাই, ফাঁক না খাওয়া মানতে হইবাই, উসওয়াতুল হাসানা নিতে হইবাই, সুন্নত তরিকা চলতে হইবাই। এসব তুমি করতাই নাই, আমি তোমার জিম্মায় নাই। আল্লাহ ফরমাইরা মাল্লাম ইয়ারদালি কাজাই ওলাম ইয়াসবির আলা বালাই ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা দুনিয়ার মাইসরে পরিষ্কার ভাষায় জানিয়ে দিবাই, যারা আমি আল্লাহর দরবারও নত ইয়া নমাজ পড়ে না, আমার হুকুম আহকাম মানে না, এই মানুষটা আমার গোলাম হইতে পারে না। ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানো আল্লাহ বানায়, আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নয়, যায় না যে সবাই আমি আল্লাহ ঠেকাত নাই। তবে রে বন্ধু, মরণের রশি বাঁধছি তার গলায়, যেমনে টান মারমু তার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায়। আলাম ইয়ারাও কামা আহলাকনা কাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, মানুষকে দেখে না এই যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষরে মাইরা ঢুকাইলাম খবরের ঘরে। একজন মানুষ আপনজন আত্মীয় স্বজন কারো কাছে গিয়ে খবর হইল না, তার খবরও শান্তি শরীর না গুঞ্জলের। হায় রে অসহায় মানুষ, কোন দুঃখে তোরা আমারে আল্লাহ মানো না। তোরা যে মানুষ হইতে এটা তোরা জানো না, তোরা তো মানুষ হইছো আমার দয়ায় আমার মায়ায়, তোরা জানা নাই তোরা যে মানুষ হইবাই। তোরা এত অসহায়, তোরা এত দুর্বল, পৃথিবীর মাঝে তোরা লাগানো সহায় আর কেউ নয়, সকল সহায়, তোরা অসহায়। আসলে ঠিক একটা পশু জন্ম নেওয়ার পরে কাজ কইরা যায়, মরার আগুন তো কাজ করিলায়। একটা পশু জন্মর পরে উড়া শিখিলায়, মরার এক পর্যন্ত উড়া দিয়া যায়। মানুষ 60-70 হাজার আমি আর পারতাম না, আমার লাঠি দিবায়, আমার হাড়ে হাড়ে ধরা, শিরায় শিরায় ধরা, এটা কি তার দায়? আল্লাহ ফরমান ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষের মতো নিমক হারাম পৃথিবী তার কেউ নাই। এর লাগি মানুষরে আমি ধরছি হাড়ে হাড়ে জুড়ায় জুড়ায় আমার চিনবার দেয়। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে মানবার দানব, আমি তোদের শিরায় উপশিরায় রন্ধ্রে রন্ধ্রে রহিয়া রহিয়া আছি, তোরা চাইয়া দেখলে না তোর দেহের ভিতরে আমি আল্লাহ চিনি না। কোন দুঃখে তোরা মরে আল্লাহ মানবে না। মাসুর মাকুলা মানারাফা নাফসু ফাকাদ আরাফা রাব্বাহ, যে মানুষ তার দেহর বাইসায়, তার দেহের জুড়ায় জুড়ায় আমার আল্লাহর পরিচয় পাওয়া যায়। খালাসুল সাদা হইয়া যায়, সুন্দর চামড়া কুচ হইয়া যায়, জোয়ান মানুষ বুড়ো হইয়া যায়, যৌবন শক্তি নাই হইয়া যায়। এটা কি মানুষের ইচ্ছায়? ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। এ দুনিয়ার মানুষ, তামাম দুনিয়া চলছে আমি আল্লাহর ইচ্ছায়, তোরার ইচ্ছায় কোনো কিছু করা সম্ভব নয়।
হ্যাঁ পারবাই, আমার ইচ্ছার সাথে তোরার ইচ্ছা মিলে জানি ভাই। যদি আমার ইচ্ছায় তোরার ইচ্ছায় মিল হইয়া যায়, পাথরে ফুল ফুটাইতে সময় দিতাম নাই। আমার ইচ্ছায় তোরার ইচ্ছায় বেড়া লাগি যায়, বাগানও পানি দিলে ফুল ফুটতো নাই। কত বাগান জইরা গেছে আমার ক্ষমতায়, আমি খেয়ে তোরার জানা নাই। অত মায়া তোরার দায়, তোরা এখানে আমার নাই। বন্ধু মোহাম্মদ, এই মানুষগুলারে বুঝিয়া তুমি হইবাই। মান আযামু মিন্নি জুদান আকলাহুম ফি মাফাজিহুম, ক্ষমায় দয়ায় মায়ায় উদারতায় পৃথিবীর মাঝে আমার লাগান কেউ নাই। আমি ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান হইলাম কিতার দায়। আমার মতো আর কেউ নাই, আমার শক্তি খেয়ে গেছে নাই, আমার ক্ষমতা খেয়ে গেছে নাই। কোন দুঃখে মাইছে মরে মানতো নাই, অন্ত বুঝাইয়া হইবাই। আকলাহুম ফি মাফাজিহুম, যখন মানুষ বিছনাত যায় ঘুমায়, তার মা, তার বাবা, তার ভাই, এমনকি রে বন্ধু মোহাম্মদ, তার শ্বাসটা কিলায় কিলা যায় তাও তার জানা নাই। এই সময় তার কানের ছিদ্র খোলা আছে, নাকর ছিদ্র খোলা আছে, মুখও খোলা আছে, কুজ্জেদার খোলা আছে। এই ছিদ্র হতে কোনোদিন ভুল হইরা মশা মাছি সাড় ফুকা তেলা ফুকা গেছে? খেনে যায় না, গোলাম জানে না, তারে বুঝিয়ে দাও না। আমি হাইউল কাইয়ুম মিলাম কিতার দায়। আমার আল্লাহ তা খুজুসিনে তুমলা নাম, আমার তন্দ্র নাই নিদ্রা নাই। আমি জাগিয়া জাগিয়া ফালিয়া ফুসিয়া দেখিয়া দেখিয়া আমার সুখের নিশি প্রভাত হইয়া যায়, আমার বন্দারে রক্ষা করার দায়। বিদায় জীবন ভরা ঘুমাইলাই, কোনো অসুবিধা নাই। জাননি কি তার দায়? তুমি যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া হইরা, এটা মাগনা নাই, এমনি নাই, কুজ্জা নাই। ঘুমানির পরে তোমার রক্ষা করতো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ফালামিয়া শুনি এটা হইরাম কোটা দিবার বিষয় নাই। ই কথা অবগত হওয়ার পরে তুমি নিজে নিজে বুঝিলি ভাই যে ঠিকই বলছে আল্লাহ। ঘুমানির পরে তো আমি আমার খবর নাই, আমার জান যাইতে পারে, আমি আল্লাহর নাম ছাড়তাম না। এ লাগি আল্লাহর অলির বাণী, হামদে ওয়ারুস খুদা কি जिसने बख्शा जिंदगी, पीर सलाम हो उस नबी पर जो सिखाया बंदगी। মহিমা গাইছে ঈশা আল্লাহর, যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায়। জানোর মালিক আমি নাই, আমার দেহের গভীরে জানটা বানাইছেন আমার আল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোরা সাক্ষী দিও দুনিয়ায়, আমার জান যাইতে পারে, আমি আল্লাহর নাম ছাড়তাম নাই। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক ওযু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়। হে দুনিয়ার মানুষ, তোরা সাক্ষী দিও দুনিয়ায়, আমার জান যাইতে পারে, আমি নবীর সুন্নত তরিকা ছাড়তাম নাই। এই আদর্শের মাঝে আল্লাহর ওলি ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সব সময় পাওয়া যায়। তানোর জান যাইতে পারে, নবীর আদর্শ যাইতো নাই। এই আদর্শের মাঝে তালামিজে ইসলামী আছে, আঞ্জুমানে আরশিদ আছে। এই তরিকার মাঝে আপনারা যে বাজারা চাইবাই, এরা লোকে থাকবাই, আদর্শের সৈন্য হইবাই, দুনিয়া তো শান্তি পাইবাই, জান্নাতর রসুল পাইবাই। আশা রাখি এই তরিকার যত পথ আছে, যত মত আছে, সত্য ছাড়া মিথ্যার কোনো অবকাশ নাই। দুধুড়কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। আল্লাহ সাত্তারাল উয়ুব ওমি মানজাল্লাজি কারাবাবি ফালাম আফতালাহু। এমন কে আছে আমার দরবার ইয়া ধাক্কা দিবা, দরবার খুলতাম নয়, জীবন গেলে আমি আল্লাহ ইলা হইতাম নয়। আমার দরবার 24 ঘন্টা খোলা তোমরা দায়, কোন দুঃখে মরে আল্লাহ মানতায় নাই। মানজাল্লাজি সালানি ফালামুতিহি, এমন কে আছে আমার দরবারও চাইবাই, আমি হুকুম দিতাম নয়, জীবন গেলে আল্লাহ ইলা হইতাম নয়। আবা খিলু নানা ফাইবা খিলুনি আব্দি, কিরফোন মানুষের কাছে যায়, মানুষ চায় এই টাকা তুই আমি দিতাম নয়, আমার কাছে টাকা নয়, আমি আল্লাহ ইলা নাই। আল্লাহ হুসামাদ ইলাম তুরার দায়, নাই নাই শব্দ আমার জাতের মাঝে নাই। দুনিয়ার সকল যেন অক্ষম হইয়া যায়, আমি আল্লাহরে সক্ষম পাইবাই। হাজরিনে কেরা, এই আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার নবীর হুকুমে যা কিছু লইয়া হইছে সম্পূর্ণ আমরা ভালো হইছে। এ লাগি আল্লাহ ফরমাইরা মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা কিছু নিয়ে আসিয়াছেন সাদরে গ্রহণ করো,
আল্লাহর রসুল যা নিষেধ দিয়েছেন চিরতরে বর্জন করো। নবিয়ে যা চাইছইন আমরা লাগে লইয়াইছইন এটা গ্রহণ করতাম, যা নিষেধ দিছইন ছাড়তাম। শরীয়তর আইন প্রণেতা তাইন লাগি তানোর ওপর নাম সারে আলি সাল্লাম। শরীয়ত তাইন বানাইছেন, শরীয়তে বানাইছেন খেয়ে আল্লাহর নবী। হালাল হারাম পর্দা বেসরা দেখা করছইন, নব্য করছইন, নব্য করছইন। আল্লাহর কেউ দেখছইন না, তাই তালি আইসইন না, পাঠাইছেন নবীরে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল মানি বন্ধু তুমি বলো, যেবা যারা আমার ভালোবাসা চায়, আমার হওয়া প্রতি সম্ভব নয়, আমি আছি সুকঠিন ঠিকানায়, গোপন আস্থা নাই, আমার সন্ধান কারো জানা নাই। তবে বন্ধু যারা আমারে চায় তারা যেন আপনার ভালোবাসায় বিলীন হইয়া যায়। যদি আপনার সুন্নত তরিকায় জীবন গড়িলায় তইলে সে কার ছেলে তাকে কোথায় আমি যাব তার ঠিকানায়। তো নবী ফাইলে আপনি আল্লাহ ফাইলে ভাই, নবী ফাইতে নাই আল্লাহ ফাইতে নাই। ও নবী আদেশ লই আইসন, আদিষ্ট হইসন, মেরাজ গেছেন, নমাজ লই আইসন, জমিনও আসবেন, পর্দার আয়াত পাইছেন, নারী হবেন মানবাড়ি পর্দায়, আল্লাহ স্বয়ং পর্দায় আসবেন। আল্লাহর এত মান কিজার দায়, তাই সাত্তারুল ইউবের দায়। দেখলে মান যায় কি, না দেখলে মান থাকে। এটা কি আল্লাহ স্বয়ং আর পর্দায়, সৃষ্টির সকল পর্দায়। যত নারী পর্দায় থাকবায় অত আপনার সম্মান বাড়াইবায়। মানে আমরা দেশও বেপর্দা বেশি হয়ে গেছে, স্কুল কলেজও পর্দা নাই, পর্দা নাই গতিকেও বালাই নাই। পরে তারা লেখরা ব্যর্থ ইয়া নো ইবজিটিং, নো ইবজিটিং দিতে পারে না। এখানে আমরা মানি না। জাগ্রত বিড়ালর সামনে আপনি ফুটকি রাখিয়া কইলে এটা খাইও না, মানবনি ওয়াইদের গরো ওয়াই আমার 14 গোষ্ঠী ফুটকি না খাইলে জানবা আছে না, আর তুমি কইতে পারে না ফুটকি খাইমু বাদে নাই মরমু। আমরা কইছিলাম বউ তাকতে কইয়া যাইলাম। পর্দার আয়াত, কোরআন শরীফর আয়াত, হাদিস নিয়া কলেজ বার্ষিক হারাইবাই। আল্লাহর কসম হইয়া কইলাম একটা ছেলে একটা মেয়ের বাই যাইতো নাই। নবীর আদেশ মানতাই নাই, নব্য কইছেন পর্দা করা ফরজ। আপনারা মন্ত্রী এমপি তাত নাই, আপনারা রেপ সীতা কুবরা খাটাইয়া ঘরে আটাইবা সম্ভব নাই। বিড়ালোর সামনে বিফুটকি আমরা কইছি নারী আলাদা পুরুষ আলাদা করে লিবাই, পার্টিশন রাখবাই, জীবনে ভুয়াই পুলিশে টানতো নয়, হাসনা নিব। কিন্তু আল্লাহর নব্য কইছেন পর্দা করাটা ফরজ। মহিলা হল যারা আমার মাকির সামনে আসো 4টা ওয়াজ শুনিলি ভাই, খালি শুধুমাত্র মহিলার দায়। হুজুরে ফরমাইছেন যে মহিলার মাঝে 4টা আমল হওয়া যায়, জান্নাতের 8টা দরজা খুলে এই বদ্র মহিলার দায়। ফয়ল হইল ইজা সাল্লাত খামসাহা, যে ভদ্র মহিলা 5 ওয়াক্ত ফরজ নামাজ নির্দিষ্ট সময়ে পড়িলি ভাই, জান্নাতের 2টা দরজা খোলা ওইব আপনার দায়, আপনি তাবা দুনিয়ায়। ইজা আসামাত সাহরাহা, যে ভদ্র মহিলায় রমজান রোজাগুলা ঠিক মতো রাখিলি ভাই, জান্নাতের 2টা দরজা খুলিয়া দিলেই বাল্লাই আপনার দায়। ইজা হাফিজাত ফারজাহ, যে ভদ্র মহিলায় পর্দা সহ গোপন অঙ্গ রক্ষা করবায়, খোলামেলা চলতায় নাই, স্বামী ছাড়া বিনিময়ে কারো সাথে নাই, এমন মহিলার লাগে জান্নাতের 2টা দরজা খুলিয়া দিলেই বাল্লাই। ইজা আতাত বালাহা, যে ভদ্র মহিলায় স্বামীর কথা মানিলে ভাই, স্বামী বলছে মামা তবে আইলে বাড়াইও না, খালা তবে আইলে মাইতো না, এর বাড়ি নাইও যাইও না, আপনি কবি মারতাম না যাইতাম নাই। এই সময় তো না 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 বিয়ার আগে গেলাম অনেকখানে নাই, তেগো আফা হল দরজা বন্ধ হইব, একটাও খুলতো নাই। ও 4টা আমল খালি মহিলার দায়, পুরুষে 4টা আমল করলে এইলা দরজা খুলতো নাই। আর ও 4টা আমল করিলে নফল তসবি কোনটার দরকার নাই। পর্দা হইল ধর্মর মূল বিষয়। আর শরম লজ্জা এটা হইল ইমানের অঙ্গ। চুলাই খোলা বাজারে বিকে দিবা বুঝনি। যে মহিলায় খোলামেলা আটবায় তোমার মান তুমি সমাইবাই। যে মহিলা পর্দা থাকি যায় এনার যে সম্মান, স্বামী আইনা জোতা হয় দেখো সেই পছন্দ হয়েছে নি, পছন্দ না হইলে আবার বদল যাইব। বাপে আইনা জোতা দিয়ে ফুটিছে গমাই লাগছে নি, লাগে না দিয়ে পরে পাওয়া যাইব। ও দেখো পর্দা দেখার কারণে বাপে জোতা আনে, জামাই জোতা আনে কইয়া পর্দা করতে নাই, টাউনও যাইব হয়, ধাক্কা খাইলি হয়, সম্মানের আইলি হয়,
ফয়টেলা মার দিব মারতে পারতে না মাথার কথা নেই। এই পুরুষের ফর্দ হইল ভিতরে, নারীর ফর্দ হইল বাহিরে। পুরুষ গরম হইতে হইলে পর্দা করতে হইবে, এরকম মহিলা বল আছে। আর নারী বাহিরে যেতে হইলে পর্দা করতে হইবে, কিন্তু পুরুষ আছে। কথাটা বুঝা আছে নি? পুরুষের পর্দা হইল ভিতরে, নারীর পর্দা বাহিরে। নারী বাড়া হইতে হইলে আপনি নেকা পরবায়, আর পুরুষ ঘর যাইতে হইলে পর্দা করে যাইবায়। কিন্তু আমার বোন আছে, আমার মেয়ে আছে, আমার বউ আছে। পুরুষেরও ঘর পর্দা আছে, নারীরও পর্দা আছে। পর্দা খালি নারীর নি, জাগা জাগা বিশেষে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমরা মা হল পর্দায় আসেন, এরা গরো বড় বড় নবী হল হয়েছেন, অলি হল হয়েছেন। বেসরম বেহায়া নারী গরো অলি আল্লাহ হয় না, নবী হয় না। নবী হইতে হইলে পর্দায় দেখা লাগে। হজরতে বড় ফিরসাব আব্দুল কাদের জিলানীর আম্মা কত পর্দাশীল, সীমাহীন। আমি বিয়া দিয়েছিলে আমার ভরি খানা, আমার ভরি লেংলা বাদে সুন্দর বেটি, তুমি বুঝছো না নিবা বলেছি না। আমি খানা কইছি ও সরতে, আমার ভরে জীবনে ভর ভুরুষিত আছে না। লেংলা কইছি ও সরতে, আমার ভরি আমার করতে অন্য বড় গেছে না। ও বেটির হইল বড় ফিরসাব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, খাজা আজমি রহমতুল্লাহ কইলে আম্মা স্বার্থ হয়েছে আম্মা গীতারে ভূত বলে আম্মা গো, আমি তোমার দোয়ায় 1290 লাখ মানুষ আমার কাছে কলিমা হইলে মুসলমান হয়ে গেছে। তোমার অবদান নাই, তোমার মার অবদান, তুমি নাই রে ভূত এখানে বাড়ি আমি বলে আম্মাই কি থাকো বলে ওই রে ভূত জানো তুই তার দায় পুত্রে আমি তাসি ভর দায় জীবনে কোনো ফল ফুরুষে আমার দেখা সম্ভব নয়। তুমি রে ভূত দুধ খাইতাই বিনা অজুতে তোমার মুখ আমি দুধ দিছি না, তোমার মায় পুত্রে এইটা আমার অবদান। ও দেখি যাও মার গর্বদারিণী মায় সুন্দর হইলে হুয়া সুন্দর হয়ে যায়, মা যদি বেফর্দ হয়ে যায় হুয়া নষ্ট হয়ে যায়। মানুষ যখন জানিবা মানুষ বেখা হইল মূল তে তুই বেখা ফুলো কুল্লু সাইয়েনি আর জেলে আসিলি মা বাপ বলো এই হুয়া বলা হয়। এটা মানুষের আগে বহুত আগে হয়ে আছে, গাছে গেটা গাছে গোটা বাপে বেটা মাইজি গাইয়ে গিয়ে এটা দলিল বা হাসাইল হামিদাতে এটা প্রশংসিত কথা। এটা ট্রেনিং প্রাপ্ত আর্মির কথা মেশাইতে পারে, এটা কথা মেশাইতে পারে না, পরীক্ষিত কথা। হাজরিনে কেরাম আপনারা সবাই মিলিয়া তালামিজে আঞ্জুমান আরিস্তারের সাহায্য করবায়, সহযোগিতা করবায়। আমার সাবে হইতা তালামিজ হইল উরির লত, সিমর লত আর মুরগি হইল ভালো। এলা উরির লত বাইতে সুবিধা পায় ভালো হইলে, ও তালামিজও করতে সে পায় মুরব্বী হইলে। রে সাহেব আব্দুল মাইসুরে হালাইছিল মুরব্বী বানাইছেন, আর কিছু ছাত্ররে তালামিজ বানাইছেন। কারণ দুইজনে মিলিয়াটা করলে ভালো হয়। গুড়ির বলে বুড়ি আছে এমনি আসা সম্ভব নয়। মুরব্বীগুলোর দোয়া যদি হুয়াই হয় ই হুয়া প্রতিষ্ঠিত হয়ে যায়। তোমরা মুরব্বী হল যারা তারা দোয়া সেইরাম আপনারা আগিয়া দিবা, সাহায্য করবা, সহযোগিতা করবা, ভুল করলে মাফ করবা। তারা ভুলের কারণে চাইও আপনি গুছা করবা। ছেলে হিসাবে ভুল করতে পারে, ভুল করা স্বাভাবিক, মানুষ ভুলের উঠতে নাই। মানে আপনি আমার চাষা, আপনি আমার বাবা, আপনি আমার ক্ষমা করতায় ক্ষমা হইরা এই পথের সঠিক যারা তারা সাহায্য সহযোগিতা হইরা চালিয়ে পায়। হাজরিনি কেরাম তো আমার চাবে হইতা ফরার বালা তাহলে মন খুশ করবায়, ধর্ম আইসে পড়ার দায়। ফরের তোরে মরতে পারা দন্য জীবন ভাই, বিলিয়ে দেওয়া সফল জীবন তার তুলনা নাই। নদী কবু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। নদীর পানি নিজে খায় না মানুষে খায়, গাছে ফল ধরে নিজে খায় না মানুষরে খাওয়ায়। আমরার মন্ত্রী এমপি যারা এরা 1000 টাকা চুরি কইরা দাড়ি উড়িয়ে খামাইয়া বাদে ধরা হয়। এরা মন্ত্রী লোক কোন হয়? আগে স্কুলে ধর্ম আসিল মানে মাথার ধর্ম নয়। স্কুলে পড়ছি আমরা নদী যেমন 2 কূলে তার বিলিয়ে তুলে জল, ফুটিয়ে তুলে সবার তরে শস্য ফুল ফল। তেমনি করে মরা সবে পরের ভালো করব ববে, মুদের কাছে এলে সবার জড়িয়ে যাবে মন। এই করি রূপন মোরা এই করি রূপন, ফুলের মতো গল্প মরা মুদের জীবন। স্কুল শিক্ষা মানে তারা কিতাব পড়লা, কিতাব মন্ত্রী হইলা, মানে আস্তা চেষ্টাকে সকল বাকি একলগে বাগিয়ে গেলা। আল্লাহ মানে ভারতলে মাটি নাই কথা কিতার দায়। কারণ জুলুম বলা নাই, গজব পড়ার ফক্কাও বলা নাই।
মন্ত্রী হইলে পড়ার কাম করতায়, পড়ার সেবা করতায়, তুমি এখানে অত কোটি টাকা চুরি করতায়, এটা তো ঠিক নাই। এটা ফসুর কাম করলায়, ফসুই বড়টায় ফুরুটারে মাইরা খায়। আর মানুষ হইলে বড়টার উপর থাকে, ফুরুজনটা খাওয়ায়, এটা কি বাহিরে কাটা খায়, খুয়ায় মাছ খায়। মানুষের সামনে তরকারি এলে সব লইতো না, আপায় খাইছে না, ভাই খাইছে না, বাবাই খাইছেন না। গরুর সামনে গাছ পেলে অপেক্ষা করে নি, অপেক্ষা করে হরটি আমার দিই বুঝলি, তুই তার ফসুর কাম করছে। হবা এটা ফসুর বিচার। আমি ছোটতে ফিফলারে খাবার দিতাম, ফরিং ভাইরা হবাই 10টা হবাই 7টা, 2-3টা নয় হয়, তারা ন্যায় ছাড়ো তারা বেশ শক্তি বেশ। ফসুর ন্যায় দেবা শক্তি হয়, ওবাই ন্যায়। মানুষ যদি একজন মাইসে ন্যায় ধরিলে আস্তা দুনিয়ায় টানলে খামাইতো নয়। হাসান নিবা ওঠেন গে ইনচাম আনজিলেন নাসা মানাজিলা হুম। তো আমার সাবে হইতা ওখান তো উপর সময় হইতা পড়ার বেলা গেলে খুব শরীর নিজর নয়, আর পড়ার দেখতাম পারি না। ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম ইসলামের ধর্ম, তারপরে আল্লাহ যে আমারে মানে তোমারেও জানে, তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই রে আল্লাহ। যে তোমারে মানে না মরে ও চিনে না, এই মানুষটারে মাফ না দিলে আমি ইব্রাহিমর ভালো লাগে না। ধর্ম ইসে কার দেয়, ফরার দেয় না নিজের দেয়। এই যে সাদুল সাফর আনেরা ইসে কার দেয়, ফরার দেয়। সারিয়া বাড়ি নাহি আর ঘর কে আছে আমার করিবে খবর তুমি বিনে। এটা কি আপনারা মহিল হরসইন? দন্য বাফের দন্য ছেলের পরিচয় দিছইন। আল্লাহ ফরমাইন হক্কাত মাহাব্বতি আল্লাহর মুতাহাব্বিনা ফিয়া। যে সমস্ত মানুষ আমি আল্লাহর দয়া নেওয়ার দায়, আমার মায়া বুঝার দায় একটা ধর্ম সভা সাজাইয়া কিছু মাইসরে শোনার ব্যবস্থা করিলায়, আল্লাহ ফরমাইন এ সমস্ত মানুষরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আমি আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, এরার আব্বান শুনিয়া গাড়ি বাড়ি ফালাইয়া যারা সামিয়ানা নিচে হামাইয়া সময়টারে পার করিলায়, বসিয়া বসিয়া সময়টারে কাটায়, এ সমস্ত মানুষরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাবাজিলিনা ফিয়া, এই অনুষ্ঠানের সফল সার্থক করিয়া তুলতে সামিয়ানা বানবা, মঞ্চ বানবা, মাইক আনবা, সিন্নি বাগাইয়া মাইসরে খাওয়াইবা, এই বেবার যেবা যারা বহন করবা, এই সমস্ত মানুষরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর আল্লাহ ওয়াজিব করবা। ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া, আরও কিছু মানুষ তাই টেকাও দিতা না, এই ওয়াজও আইতা নাই, তান বক্তব্য উল্টা পায়। যদিও তান আইস হইন, তান বাবর কসম একটা কথা আমলে দিতা নাই, ফিন্ডালের ভিতরে হামাইতা নাই। তাই না এইবার সমাজ মিলাইবার দেয়, সেরা দেখাইবার দেয়, এবার কি দোকান পাই সেনা চুরাইবার দেয়, ঘরে বাড়ি পায়। এই ব্যামল মানুষটার ও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। দারুণ জলসার গায়ে এত দয়া, এত মায়া যে মালিকের কাছে পাওয়া যায়, আমরা জান যাইতে পারে মালিকের নাম ছাড়তাম না। হাজিরিন আজকে আমি বড় অসহায়। আমি যে আগামীতে আইলে গেছি আজকে, ও সাহেবদা ওনো আইচই ওনো আমি এবার ইয়ে গেছি, ওনে আমার বাড়ি যাওয়ার আগে বুঝে যাই না, মস্তি সাহেব পারতে নাই না আমার ইচ্ছই যে আমি যাই না, এটা তালে ভিতরে হইতে জীবনে বার করতে পারতো না। আর ও আমি কথারে আটাইলাম, এক দোয়া করিলাই, ওয়া আখিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। اللهم اعصنا عاقبتنا في الامور كلها واجرنا يا الله من خزي الدنيا وعذاب الاخره توفني مسلما والحقني بالصالحين। আল্লাহ তোমার ওয়ালির হাতে গড়া সংগঠন আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া তোমার নবীর আদর্শরে পাইবার দেয়, তোমার বন্ধ হলে অত পরিশ্রম করিয়া গাড়ি বাড়ি ফেলাইয়া সময়ের তারা দিয়া দিই রে আল্লাহ, একমাত্র তোমার আশায় যত মানুষ এই সবার একটা মাত্র বিশ্বাস রাখছেন যে এই মহিলা পেলে যদি আল্লাহ আল্লাহ তুমি আপনার হইয়া যাও, আমরা তোমার গোলাম বানাইলাম, আমরা তোমার গোলাম বানাইলাম। ও মালিক অনু হইলে মানে তোমার সামনে তোমার লক্ষ্য উদ্দেশ্য বানাইয়াছে, এইটা কামকাড়া হয়ে যায়, তুমি মাফ করে দিলে এটা আমরা কইছি না রে আল্লাহ, তুমি নিজে হইলা, আপনারে মাফ দেও, আপনারে মাফ দেও, আপনারা মা বাপরে মাফ দেও। আল্লাহর আলী ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি রোজারে তুমি আরো বুলন্দ ফরমাও। 360 উলিয়া শিরোমণি হযরত শাহজালাল মজরুদে আমাদের ফজ দিয়া করে দাও। দুনিয়া তো নেককারের সঙ্গী বানাইও, মরণের ঘরেও তার সঙ্গী বানাইও। হাসরের মহামিলন মেলাইলে ভাই হামদের নিষেধ গান দিও। আল্লাহ গুনাহ ছাড়া বিপদ হয় না, তওবা ছাড়া মাফ হয় না।
দুঃখ ছাড়া মানুষ নাই, চিন্তা ছাড়া হৃদয় নাই, সমস্যা ছাড়া পরিবার নাই, বারবার মালিকের দরবারে ক্ষমা চাই, তুমি ছাড়া উপায় নাই। আমরা এই মহফিল থেকে কোনো ছেলে খালিয়াতে ফিরাই দিও না, এই মহফিল থেকে কেউ খালিয়াতে ফিরাই দিও না। আল্লাহ আমরা বড় সকলে এত বরকত লাগাও, এই পরিবারে ওরা মুক্ত দেওয়া নাও। ইনো অনেক মুরব্বী হল দেখাম রে আল্লাহ, যারে ভালো হইবা তারা তিনটা হবরে মাফ দিলাইবা। আল্লাহ স্থায়ী কোনো মুসিবত হলে ইয়া কোনো ডাক্তার হবে হাওলাই দিও না। যেদিন মরণের সেবা কাটো লামাইবা সাদা শাড়ি পরা লাগে রে বা আল্লাহ তোমার নবীর ছেড়ে আর ইয়ার দেখাইয়া কলিমা পড়াইয়া তওবা নসিব পড়াইয়া ইমানের সাথে আমরা দেখান দিলাইবা। আল্লাহ দুঃখ ফিতনা থেকে আমরা বাঁচাও, ওরা মা বাপরে তুমি মাফ করে দিও। আল্লাহ হাসরের মাঠে আমরা মা বাপ থেকে কিছু দেওয়া নাই রে আল্লাহ। আল্লাহ তোমার বিশ্বাস করিয়া ছোট মুখে বড় বড় মাতমা দিলে জমিনে যদি হায়াত পাই তোমার নাম নিয়ে যেন যাই রে আল্লাহ। আমরা রে ফিতনা জুলাইও না, শয়তান দিয়ে ইমান হারাইও না রে আল্লাহ। আল্লাহ তুমি আল্লাহ রে বাড়াইয়া গেলে তুমি আল্লাহর কোনো অসুবিধা নাই, জগৎ পড়া কতগুলো পাইবা। আমরা তোমারে বাড়াইয়া গেলে তুমি ছাড়া আর যাইবার জায়গা নাই, আমরা রে বাসা, আমরা রে বাসা। আল্লাহ আমরা যত মানুষের মা বাপ নাই তুমি জানাই তারা মাফ করে দাও, যারা মা বাপ আছে আসেন দেবো আল্লাহ তারা সেবা করার তৌফিক দাও। আমরা মা বাবার অবাধ্য সন্তান বানাইও না মৌলা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।